বিয়ার উপযুক্ত বাইয়া পান, খেলাত নামাই দিছ, তোমরা সংস্কৃতির বিকাশ ঘটাইতেছ, তোমরা মানুষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তোমরা উন্নত করতেছ, বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে। ফলাফাইনে খেলা চাইতে গেছে, কি আর খেলা, বল কখনোতে চাইয়া রইছে, কখনো বল গেছে কেন বাইরেতে, তখনও মাউড হয়ে চাইয়া রইছে, তা কোনো ফুটবল চাইতে গেছে না। আমি কইতা মতো পারতাছি না, ঠিক নেই, ঠিক নেই, আরে ঠিক নেই ভাইও, কি গজবে আমরারে দর্শ। আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের ফুতাই, আমরারে মানুষে মুসলমান কয়। আহা আহ, টুপি থাকলে বুঝি মুসলমান, দাড়ি থাকলে যদি মুসলমান, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো তো কে তুমি মুসলমান? নামাজটা একটা ফরজ, এইরকম ফরজ কতগুলো আছে তোমার জীবনে। হুকুমের আয়াত আছে কোরআনে 500, যেটারে বলা হয় আহকামুল কোরআন। তুমি কয়টা মানছ? তুমি এগুল দিয়া নামাজ পড়ো, হেগুল দিয়া সুদ খাও, এগুল দিয়া রোজা রাখো, হেগুল দিয়া ঘুষ খাও, তুমি হেগুল দিয়া মানুষের দান সদকা করো, এদিক দিয়া জাকাত দাও না। তুমি কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা তুমি ওজনে বুঝছো না, তুমি ওজনে বুঝো নাই। এই জন্য গতকালকে আমার মাহফিল ছিল কালাকচুয়া, ওইখানে আমি বলছিলাম যে আমার দেশের মানুষগুলা যে দূরা ফারে না, এর দূর দইরা বইয়া থাকে, যেটা ফারে এইটা কয় না, যেটা ফারতো না এটা কইয়া বইয়া থাকে। দেখছেন না, আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে দেখবেন কত বইয়া কথা কয়, কারে বুদ্ধি সেন নিয়ে আমার দেখেন না, আবার কারি নিয়ে এমপি বানান, কারি নিয়ে মন্ত্রী বানান, আমার মতো মানুষরা দেখেন না। যদি আমারে আল্লাহ আল্লাহ করে মন্ত্রী বানাইতেন পারতেন, এমপি বানাইতেন পারতেন, দেখলেন ওই ঘরের ফইটা বেড়াইয়া ফিজ দিয়া কালা করা লাগে। আরে বাবুরে, কেউ কয় গাড়া পর্যন্ত করব, কেউ কয় বেগনাবাদ পর্যন্ত, বেগমাবাদ পর্যন্ত করব, কেউ কয় এই যে এগুলদা শাহ আলমরা বাড়ির গাড়া দিয়ে এগুলদা পশ্চিম যে রাস্তাটা গেছে ওখানে, যেটা তারা অলিউল্লাহরা বাড়ির সামনে দিয়া এমনি না হইলে কইরা দিব, এমনি না কয়। আর এবারে দিকে অকরে ঘরের ফইটা বেড়াই বিলে ফাঁকা করে লাগবো ফলা মানে এই কথা হইল না। বুড়া বেড়ায় কয় জীবনে তো অনেকে আমরা ভিতরে দাঁড়াইতে আইছে, কিন্তু এত আজ্ঞাইয়া তো কেউ পয়সা না খিচালা। এবারে যখন বেশি আজ্ঞাই না খিচালা, এবারে দিছে বুট করছে ফাঁস, গেছে গা 6 মাস। 6 মাস পরে এবার আর বাইক গেছে বুড়া বেড়ায় নাতিরে লইয়া, এমপি সাহেব আপনারা কইছেন আমরা ঘরের দরজাত কিতাবিলে ঢালবেন, কবে? নির্বাচনের আগে রাইতার 2:30টার সময় ঘুমেতে তুললেন, আপনি কইলেন আমরা ঘরের দরজাত বেড়ে কিতা ডাইলা কালা করে লাইবেন। নির্বাচনের আগের কথা লই নি হল আর্তাছে, আমরা বুট ফাউন্ডের লেগে কত কথা কই, সব যদি শুনেন ঘিরতেন আপনি, নাউজুবিল্লাহ কইতেন না। আহারে মুসলমান, এই জন্যই আমরা দেখলাম 17 বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, কোনো ধ্বংস দেখলাম না, খালি উন্নয়ন দেখলাম। উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হইছে, এখন যখন 17 বছর ভার হইছে, অহন দেখি যে সব উন্নয়ন বার হইতেছে। শুধু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা চুরি করেছে, ঠিক কিনা বলো? একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে, এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তাহলে আপনার ফিস রাস্তা না, এটারে যদি যে আমি এটারে সোনা দিয়া রূপা দিয়া মোড়াই দেয়, এমনি আগাইলেও গেল যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হইছে, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা। আমার কথা এই জায়গাত না, আমার কথা হইল তুমি যেটা ফারতা না, এটা তুমি এত আগাইয়া কল ফিরতাম, তুমি জানো এটা আমি ফারতাম না, তা এত কথা কনের দরকারটা কি? তা বড়বড়াইয়া মুহিদে আইলে কইলে সারবো, প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না? এই জায়গাতে একটা মেয়ের আর একটা ফলায় দেখছে না, এখন দেখছে তো দেখছে, এক লগে নাচছে, আত দইরা আসছে, বিবাহের আগেই তারা অবাধ মেলামেশার সুযোগ পেয়ে গেছে। তাইলে একদিন এমন হবে বাংলাদেশে যে বিবাহের কথা কইয়া আপনার ফলারেও রাজি করাইতেন পারতেন না, মাইয়ারেও রাজি করাইতেন পারতেন না। ইতিমধ্যে একটা গ্রুপ বাংলাদেশে তৈরি হয়ে গেছে,
যারা বলে বিবাহ ঝামেলা, দরকার নাই, এটা শারীরিক মেলামেশার জন্য বাচ্চা কাচ্চা দেয়া কিতা করাম, আমার জীবন শেষ, সবই শেষ, শুধু আমি, শুধু আমি, শুধু আমি। আমরা থেকে যখন আমিতে চলে আসছে, তখন অবাধ বিচরণের মাধ্যমে আমার সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথা আমার না, এই কথা ১,৫০০ বছর আগে নবীজি ওয়াজ করে গেছেন, ঠিক কিনা বলেন? এই জানার প্রচলন বাংলাদেশে এখন কমছে না বাড়ছে? বাড়ছে। এই জন্য অনেকগুলো কারণ আছে, এর ভিতরে ২-৩টা কারণ আপনাদেরকে বললাম। এটা থেকে ফিরে আসতে হবে। আর এটা থেকে ফিরে আসার জন্য পর্দার কোনো বিকল্প নাই। আপনি পর্দা ব্যবস্থা এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে পর্দা মেনটেন করতেই হবে। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আপনার মেয়ের আপনি ইউনিভার্সিটিতে পড়ান, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনার মেয়েকে পড়াইতেই হবে। কারণ আমার স্ত্রীর যদি সিজার হয়, আমার স্ত্রীর সিজারটা একজন ডাক্তার যে করবে, সে পুরুষের চাইতে মহিলা হয়, এটাই স্বাভাবিক। কোনো পুরুষ ডাক্তার যদি মহিলার সিজার করতে চায়, তাহলে তার লজ্জা শরম বলতে কিছু থাকলো না। তো ডাক্তার মহিলা হইলে না মহিলাদের সিজার করতে পারবো? মহিলার সিজার করতে হলে মহিলা ডাক্তারের দরকার। এখন মহিলা ডাক্তার বানাইতে হলে লেখাপড়ার দরকার। আর লেখাপড়া করতে গেলে ইউনিভার্সিটিতে যাওয়াই লাগবে, মেডিকেল কলেজে যাওয়াই লাগবে, আপনার দেবিদ্যার কলেজে পড়াই লাগবে। ওকে, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন ইউনিভার্সিটিতে পড়বে, কলেজে যাবে, হাই স্কুলে যখন সে যাবে, যখন তার ভিতরে নারীত্ব ফুটে উঠবে, সে পর্দার ভিতরে থাকবে, ঠিক কিনা বলেন? আর আপনারা বলেন, দেবিদ্যার কলেজে কয়টা মেয়ে বোরকা পরে যায়? আপনারা বলেন, আপনাদের হাই স্কুলে কয়টা মেয়ে বোরকা পরে যায়? একটাও না বলা যাবে না, অনেকেই যায়, যারা নিজ উদ্যোগে যায়। কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত থাকতো সাবালিকা কোনো মেয়ে হাই স্কুলে যখন পড়বে, যখন সাবালিকা কোনো মেয়ে কলেজে পড়বে, সে পর্দা করে আসা বাধ্যতামূলকভাবে যদি বেতন আদায় করা যায়, বাধ্যতামূলকভাবে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আমার মেয়েদেরকে শারীরিক চর্চার নামে যদি ফুটবল খেলার জন্য মাঠে নামানো যায়, তাহলে মুসলমানের দেশে আইন করে পর্দাও করানো যায়, ঠিক কিনা বলো? দেবিদ্দারের মাহফিল দইরা দেবিদ্দারের একটা ঘটনায় কই, ওই যে বিড়াল্লা দিয়ে এগুল দিয়ে যখন শহীদ ভাই ওই ঢালাইয়ের কাজ চলতেছিল, তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা। তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে পড়ে গেলাম একবার মাহফিলও যাইতে। আমার লগে দিয়ে একটা সিএনজি, জামে পড়লে তো আমি যেমন পড়ছি অন্যরাও পড়ছে, আমার লগে দিয়ে একটা সিএনজি খেলে রয়েছে, ওখানে কাছাকাছি তো তখন জ্যাম, তো রাস্তা অর্ধেকটার ভিতরে 2টা গাড়ি। তো সিএনজিতে আমার এই গাড়ির ভিতরে দেখে খেলাইছে, এখানে বেড়াইতে আছে, বেরিয়েতে আছে। তো বেড়াইতে কইতে আছে, হুজুরে হুজুরে। তা আরেকজনে কারে না হুজুরে না, কেনা হইলে চা কইয়া, সেটা মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফাইল চায়, একবার আমার ফাইল চায়। আমি বুঝছি মিলাইতে আছে। আমি কইতাছি, দেখলাম যে তারা তো টেনশনে আছে, আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দিই। আমি পরে কইছি আমি কইছি, পরে তারা বুঝালেছে, দেখছো তুই হুজুরে। হ্যাঁ, তোমরা তো সারা জীবন দিয়ে মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার মধ্যে জ্যামো ফইরা চাইলো, তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা। ওহন আমি মাহফিল হয়েছি, ওহনও যদি ভিতরে চাইয়া তো আমি বাড়ুইছি গিরতাম এত, তাই ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। হ্যাঁ, কে হলুল্লাহ ঠিনি রে? তোমরা ইয়া আমার দিকে চাইয়া তো, ওহন মোবাইল বন্ধ, রমেশ ভাই মোবাইল বন্ধ করে নিয়েছে, এখন আর মোবাইলে নাই। এবার যদি মোবাইলটা লইয়া গিয়া কি বিপদে পড়ি। আমিন কর। বেড়াইতে করে হুন্নালাইছেন, বিষয়টা এমন না। আমি তো দেখলে কেউ কথা কইতে লইলে আমার সামনে আসেন দেখিয়া আমি আপনারা কইতাম পারি, কথা কইয়েন না। কিন্তু মহিলারা যখন একখানো বয়, তারা নানান আলাপ করে, তারা আর আপনার ওই একখানো বইয়া ওয়াজ মনে হয় না, একখানো হইলে তারা নানান আলাপ করে। ফুটফিটটা মুরগার ছাউটায় ডিম পারেনি, তারপরে গিয়া তোমার আস্তারে যে সিলে লইয়া গেছিল, এটার কী অবস্থা, তারপরে জামাইতে তোমার বিদেশ থাকে, কয় ফোন দেয়নি, কই দিই করে গেলে, কই ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে আর কি 2 ঘন্টা লাগাইয়া। কি আর ওয়াজ, ঠিক নি রে? ওয়াজ আর হোনা হয় না, বইয়া অলিউল্লাহ এই আলাপ সালাপ কইরা কতক্ষণ ওয়াজ শেষ হয়েছে, তারপরে যার যেমন ফান টান খাইয়া বাজে গেইতেছে, ওয়াজ শেষ।
হ্যাঁ, আরেকজন ইশারা দিতে আগাইয়া বইতে কোনো কইয়া গইয়া বইতে হলো ও ফাঁক আছে কোনো কইল আর কি একটা কন না অন্যান্য মাহফিলও দেখছে কয় এবারও কইছে আর কি জায়গা থাকলে থাক না থাকলে না তারা এখন বেশিতে বেশি আমার তুললে বইতে পারবো আর জায়গা নাই হবে এটা নিজে ঘন ঘন বই রইছে না এখন ধুম বাড়ি যে গীতা সেবার রং বইতে গেলে আমার হাবা কন যেরকম মার হাবা আয়ো আজ যা সমাজটা ধ্বংস হয় আপনি মহিলা বোরকা পরছেন আম্মা আমার বোন আপনি আমার আম্মা আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায় আপনি তার দিকে চাইয়া রয়েছেন আবার দরজার ফাঁক দিয়া বেড়ার সিফা দিয়া আপনি চাইয়া রয়েছেন যে হুজুরে যায় তো হুজুরে আপনারা দেখেন আপনি যেহেতু সিফাত আছেন কিন্তু আপনি তো কায়দা করে খেয়ে রয়েছেন হুজুরে চাওয়ানের লেগিয়া তাহলে হুজুরে আপনারা দেখলে যেই গোনা আপনিও হুজুরকে দেখলে হেই গোনা আগের দিনে মহিলারা জীবনও তারা একটা ফাইলা কিনতে গেলেও ওই সুইটটা নাতিরে ফাটাইতো 4-5টা ফাইলা আইনার সামনে তারা চাইয়া হয়তো 2 দামটা রাখছি দাম কত জিগা এরপরে তারা দাম দিত জীবনে এইরকম হইসা না কিন্তু এখন ওই যে কইছিলাম জিনা সমাজে কেমনভাবে ছড়াইছে এখন যদি এখন ফেরিওয়ালা ফিতা লিপস্টিক বালা কানের দোল নাকের ফুল ইমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে তার বাড়ি কখনো তারাও কেউ জানে না তেও জানে না এই গ্রামের নাম কিতা তে আইসে অনেক দূরের তে বাইক মাত্র তে ঢুকছে এমন টাইমে একজন বেডিয়ে যদি দেখালায় যে একটা ফেরিওয়ালা আইছে এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লাড়া দিয়া বইয়া রয়েছে কীর্তি ফেরিওয়ালা আইয়া পড়ছে সুন্দর সুন্দর জিনিস আনছে না সবাই মিল্লা বেড়ারে সাইডুগুল দিয়ে এমনি একটা ঘেরাও দিছে তে এই বেড়াইতে বেডিয়েতে সিফাত বইরা তে নাই সাইডুগুল তার উফরে দিয়ে বাড়ি আঞ্জা দিয়া লাগছে তো তে আর নাইয়ের ভিতরে পড়ে গেছে গা এই টাইমে মসজিদের ইমাম সবাই তো লইলে বেডিয়েতে ছিলেন দেখো হুজুরাই এলো কয়ে সেটা সকলে দৌড় দেয় তইলে যেই বেড়াটারে তলে হালাই দিছে হেতে বেডি আর হুজুর হইলো এই এলাকা দিয়া বেড়া আর বেড়াইত নাই এই এলাকা দিয়া আমি শুরুতেই দাওয়াত রাখার আগেই বলেছিলাম যে আপনারা এই জায়গায় যে জায়গা করবেন এখানে তো লোকজন জায়গা দেওয়া কঠিন আমার আদরের অলিউল্লাহ আমার কলিজার টুকরা ওখানে আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম আমি বুঝি নাই অলিউল্লাহ যে এত বড় মনের মানুষ আমার শুধু আয়োজন করিয়া যে এত আয়োজন করে বইয়া থাকবো এটা আমি বুঝছি না আমি গিয়া গরুর গুস্ত খাই না আস্তা গরু জব করে লাইছি এই কারবার হয়েছে অলিউল্লাহ রেহানো আমি ওয়াদা করেছিলাম ইনশাল্লাহ আবার আসবো যেহেতু আমি এই বছর কথা বলতে পারি নাই আমার বাদ আসর আরেকটা বড় প্রোগ্রাম থাকার কারণে এবং ওই দিন জুমাবার পরে যাওয়ার কারণে আমাদের কারোরই স্মরণ ছিল না একটা গ্যাপ হয়ে গেছে অলিউল্লাহ বলছিল হুজুর একটু দোয়া করবেন আইসা আমি একটা নতুন বিল্ডিং করছি মাদ্রাসার আমিও মনে করছি দোয়া তো দোয়া যে ওয়াজ এটা আমি বুঝছি না যাই হোক আবার আসবো ইনশাল্লাহ যেহেতু ওয়াদা করেছি ওখানে আসবো আবার এর আগেই ওখানে আসার আগেই আমার এখানে আসা হয়ে গেল এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন যেহেতু মাগরিব থেকে আসার সময়টা একেবারেই কম আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই মানুষের এই যে দেহটা খুব খেয়াল করেন মনোযোগের সাথে আমি কিন্তু মূল আলোচনায় ঢুকে যাচ্ছি মানুষের যে যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করেন মোবাইল যাদের দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন যেন আওয়াজ আমার কানে না সময় কম তো একটু ধৈর্য ধরে বসেন সবাই তো যেই কথাটুকুন বলতেছিলাম মানুষের এই যে দেহ শরীর তুমি মাইকটা যেন প্রতিধ্বনি না হয় এটা বন্ধ করো যে আওয়াজটা আবার ফিরে আসে না এটা বন্ধ করে দাও মানুষের এই দেহটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিরাট আমানত আমরা যখন এই আমানতকে রক্ষা না করি তখন আমাদের দেহের ভিতরে নানান অসুখ বাসা বাঁধে
এই দেহটা আবার আপনার দুই প্রকার, একটা হলো বাহ্যিক, আরেকটা হলো আভ্যন্তরীণ। বাহ্যিক মানে যেটা দেখা যায়। কিছু কিছু অসুখ আছে এটা বোঝা যায়, যেমন আপনার জ্বর, এটা আপনি হাত দিলে বুঝতে পারবেন। আপনার ফোড়া হয়েছে, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। আপনার ম্যালেরিয়া, টাইফয়েড, আপনার হুপিং কাশি, ডিপথেরিয়া, নানান ধরনের অসুখ মানুষের আছে। কিছু কিছু মানুষের অসুখগুলো দেখা যায়, আর কিছু কিছু হলো আভ্যন্তরীণ। যেমন আপনি অন্যের উন্নতি দেখলে হিংসা করা, এটাও কিন্তু একটা অসুখ। এটা কিন্তু সুস্থ মানুষের লক্ষণ না। এই যে অসুখটা, এটা দেখা যায় না, এটা বাস করে মনে। পরশ্রী কাতরতা, এবার আর পাঞ্জাবিটা সুন্দর, আমারটা এত সুন্দর না, এটা দেখলে এবার আর হিংসা লাগে। পরের সৌন্দর্যে নিজে কাতর হয়ে যাওয়া, এটা বলে পরশ্রী কাতরতা। এবার আর ওয়াজ সুন্দর, আমার ওয়াজ এত সুন্দর না, এইটা একটা পরশ্রী কাতরতা। এটা আমার মনের একটা অসুখ। হিংসা, গীবত করা, চুগলখুরি করা, এই জিনিসগুলো এটি হলো মনের অসুখ। দুই ধরনের অসুখেরই চিকিৎসা আছে। নবীজি একদিন কিছু সাহাবা হিজরত করার পরে, নবীজি যখন মদিনায় গেলেন, মদিনার কিছু সাহাব, তাদেরকে বলে মুহাজির, যারা না তাদেরকে বলে আনসার। মদিনায় যারা মুসলমান তাদেরকে বলে আনসার। এই রমেশ ভাই ঘুরান দিয়া বসেন, অলিউল্লাহ আমার দিকে ঘুরা বসেন। হ্যাঁ, আরেকটু হেঁটে ফিসে যান, জায়গা দাও। অলি আরো ফিসে রমেশ ভাই হিজার। এই শহীদ ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দাও, অনেকটা ঘুরা দাও। শহীদ ভাইয়ের সাইকেল নিলে অনেকটা সাউন্ড লাগবে, আরো আর একটু ঘুরাই দাও। এই আবার সব হয়েছে না, সব হয়েছে। মারহাবা বলো, জোরে বলো না। এত মানুষ এখানে থাকলে শুধু এই আওয়াজ হয়? আপনি তো ফানের লেগে করতেন, ফোটেন না। ফাঁদ ছড়া ফান মুহ দিয়ে বইয়া রয়েছে নিয়ে। মারহাবা বলেন। আমি সবাই না বললাম তোমরা মোবাইলগুলো বন্ধ করে দাও, বুঝছো না কথা? মোবাইলটা বন্ধ করো না, বন্ধ করে ফকর লয়ে এলাও। তোমরা না ওয়াজ শুনতে পারতে আসো, না দেখতে পারতে আসো। দেবিদ্দারের মাহফিল দইরা দেবিদ্দারের একটা ঘটনায় কই, ওই যে বিড়াল্লা দিয়ে এগুল দিয়ে যখন শহীদ ভাই ওই ঢালাইয়ের কাজ চলতেছিল, তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা। তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে পড়ে গেলাম একবার মাহফিলও যাইতে। আমার লগে দিয়ে একটা সিএনজি, জামে পড়লে তো আমি যেমন পড়ছি অন্যরাও পড়ছে, আমার লগে দিয়ে একটা সিএনজি খেলে রয়েছে ওখানে কাছাকাছি। তো তখন জ্যাম, তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি। তো সিএনজিতে আমার এই গাড়ির ভিতরে দেখে খেলাইছে। এখানে বেড়াইতে আছে, বেরিয়েতে আছে। তো বেড়াইতে বেরিয়েতে কইতে আছে হুজুরে হুজুরে। তা আরেকজনে কারে না হুজুরে না, কেনা হইলে চা কইয়া সেটা মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফাইল চায়, একবার আমার ফাইল চায়। আমি বুঝছি মিলাইতে আছে। আমি কইতাছি, দেখলাম যে তারা তো টেনশনে আছে, তো আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দিই। আমি পরে কইছি আমি কইছি, পরে তারা বুঝালেছে, দেখছো তুই হুজুরে। হ্যাঁ, তোমরা তো সারা জীবন দিয়ে মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার মধ্যে জ্যামো ফইরা চাইলো, তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা। ওহন আমি মাহফিল হয়েছি, ওহনও যদি ভিতরে চাইয়া তো আমি বাড়ুইছি গিরতাম এত, তাই ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। হ্যাঁ, কে অলিউল্লাহ ঠিনি রে? তোমরা ইয়া আমার দিকে চাইয়া থাকো, ওহন মোবাইল বন্ধ। রমেশ ভাই মোবাইল বন্ধ করে রয়েছে, এবার ওর মোবাইলে নাই। এবার যদি মোবাইলটা লইয়া গিয়া কি বিপদে পড়ি। আমিন কর। সবার মনোযোগ ঠিক আছে তো না? যারা হিজরত করেছে, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, তাদেরকে বলে মুহাজির। আর যারা মক্কা মদিনায় ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলে আনসার। আনসার কয় কারে? কারণ তারা মক্কা থেকে যারা গেছে তারা কোনো মতো শরীরটা লইয়া দুপুরে গিয়া পড়ছে। তারা কাপড় চুপড় ব্যাগ ট্যাগ কিচ্ছু নিতে পারছে না। এক কাপড়ে একজন সাহাবা ছিল আব্দুল্লাহ
তিনি তো কাপড়ও নিতে পারছেন কোনো মতো একটা তেনা ফেসাইয়া গিয়া সেটা মদিনায় উঠছে সুবহানাল্লাহ কইতেন না। তো তারা যখন নবীজির কাছে কিছু আনসার সাহাবারা দেখা করে গেছে, আবার মুহাজির যারা তারা আইছে, যারা হিজরত করছে আইসে পরে নবীজি সবাই ডাক দেখ, ও তোমরা একটা সাবধান করি, 5টা গোনা। কয়টা? কথা কেন কয়টা? ছেলে আজ এদিকে থাকাও, কয়টা? 5টা গোনা সাংঘাতিক। 5টা গোনা কি? কীতিক সাংঘাতিক। 5টা গোনা সাংঘাতিক। যদি এটি তোমরা ভাইয়া বল, নবীজি কইতে আছে, এই নবীজির কথা কি সত্য না মিথ্যা রে? নবীজি কয় যদি এই 5টা গোনায় তোমরা ভাইয়া বল, ধ্বংস, সাংঘাতিক ধ্বংস। আমিও আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ এই 5টা গোনা আমারে দিও না, আমার উম্মতরেও দিও না, তোমরাও সাহায্য চাও। তখন ওই মুহাজির যারা তারাও কান্দন শুরু করছে, আল্লাহ নবী গো আপনি সাক্ষী থাকেন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আমাদেরকে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন। এই কথাটা আমরা পাইছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবাদে। তিনি এই কথাটা আমাদের জন্য জানাই দিয়েছেন, সংকলন করেছেন। এই হাদিসটা বাইহাকি ইবনে মাজাতে এসেছে। কয়টা না? কথা কইবা সবাই, কয়টা? মুখস্থ করালাম আমরা, কোনো কথা ভিতরে থাকতো না, সব মুখস্থ। কয়টা গোনা? এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? কম না বেশি? বেশি সাংঘাতিক। 5টা গোনায় ফাইলে তুমি শেষ, খাইছো তো। 1 নম্বরে হলো জিনা। এই জিনা যদি কোনো সমাজে সইরা যায় তাহলে এই সমাজকে আর বাঁচাই রাখা যায় না। আজকে গোটা বিশ্ব হচ্ছেও তাই। নবীর হাদিসগুলা মনে হয় জানো আজকে আমরা হোসেনপুর বইয়ে বইয়ে নবীজি কইতে আছে, আমরা যেন শুনতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? কি কথা রে এটা? 1500 বছর আগে কইছে, ও এই 5টা গোনায় তোমরা ফাইয়া বইলে তোমরা গেলাম ধ্বংস হয়ে যায় বাগা। মনে হয় যেন আজকের সাথে 21 শতাব্দীর সূচনা লগ্নে 2025 সালে আজকে জানুয়ারি মাসের 20 তারিখ মনে যেন নবীজি আজ যে আমরা বই একখানো করে কইতে আছে। এই জেনা তোমাদের ভিতরে যদি প্রচুর প্রচলন হয়ে যায় তাইলে সর্বনাশ হয়ে যাবে, তোমরা এই ক্ষতিতে আর বাঁচতে পারতা না। এটা সাংঘাতিক। এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? সাংঘাতিক। এখন আপনি যদি কোন হুজুর এখনো আমরা সমাজে এত চর্চা না, জেনা শুধু শারীরিক মেলামেশার নাম জেনা না। জেনার কিছু আছে প্রাথমিক স্তর, কিছু আছে মধ্যম স্তর, কিছু আছে একবারে পরিণতি। এই জেনা যেমন চোখে আপনি বইয়া চাইয়া রয়েছেন, অবৈধ একটা মেয়ে যাচ্ছে অথবা একটা মহিলা বেপর্দা হয়ে যাইতেছে, আপনি তার দিকে চাইয়া তার সৌন্দর্য নিয়ে আপনার মনের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনার ভিতরে একটা খাহেসাত, তার প্রতি একটা ঘৃণ্য পিপাসা, আপনার তৃষ্ণা চাহিদা আপনার হৃদয়ে তৈরি হয়েছে। এটা চোখের জেনা। এটারে কিসের জেনা কয়? চোখের। এই জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে, বেগানা মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না, এবং কোনো বেগানা পুরুষের দিকে কোনো মহিলাও তাকাইতে পারবে না। এটার কই ফাইলাম এই কথা? নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন। ঢোকার পরে নবীর বিবিরা, মাইকটা একটু কমাই দাও, নবীর বিবিরা কেউ আর দৌড় দেন, সবাই বসে রয়েছে, একজন অন্ধ সাহাবা ঢুকছে। নবীজি বলে, এই তোমরা যে সবাই বসে রইলা, একজনও দৌড় দিলা না, এটা ভিন্ন পুরুষ না ঢুকলো? কই আর রাসূলুল্লাহ উনি চোখে দেখে না তো? আল্লাহর নবী বললেন, উনি চোখে দেখে না, তোমরা কি উনাকে দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? খালি বেড়াইতে মহিলা দেখলে কোন হইব, মহিলায় কি বেড়াইতে দেখলে কোন হইতো না? কথা কোন হইতো না? আপনি মহিলা বোরকা পরছেন, আম্মা আমার বোন, আপনি আমার আম্মা, আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায়, আপনি তার দিকে চাইয়া রয়েছেন, আবার দরজার ফাঁক দিয়া বেড়ার সিফা দিয়া আপনি চাইয়া রয়েছেন যে হুজুরে যায়। তো হুজুরে আপনারা দেখেন, আপনি যেহেতু সিফাত আছেন,
কিন্তু আপনি তো কায়দা করে খেয়েছেন হুজুরে সাওনের লেগিয়া, তাহলে হুজুরে আপনারা দেখলে যেই গোনা, আপনিও হুজুরকে দেখলে হেই গোনা। আগের দিনে মহিলারা জীবনও তারা একটা ফাইলা কিনতে গেলেও ওই সুইটটা নাতিরে ফাটাইতো 4-5টা ফাইলা আইনার সামনে তারা চাইয়া হয়তো 2 দামটা রাখছি, দাম কত জিগা, এরপরে তারা দাম দিত। জীবনে এইরকম হইসা না। কিন্তু এখন ওই যে কইছিলাম জিনা সমাজে কেমনভাবে ছড়াইছে, এখন যদি এখন ফেরিওয়ালা ফিতা, লিপস্টিক, বালা, কানের দোল, নাকের ফুল, ইমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে, তার বাড়ি কখনো তারাও কেউ জানে না, তেও জানে না এই গ্রামের নাম কিতা, তে আইসে অনেক দূরের তে বাইক মাত্র তে ঢুকছে, এমন টাইমে একজন বেডিয়ে যদি দেখালায় যে একটা ফেরিওয়ালা আইছে, এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লাড়া দিয়া বইয়া রয়েছে কীর্তি। ফেরিওয়ালা আইয়া পড়ছে, সুন্দর সুন্দর জিনিস আনছে না, সবাই মিল্লা বেড়ারে সাইরুগুল দিয়ে এমনি একটা ঘেরাও দিছে, তে এই বেড়াইতে বেডিয়েতে সিফাত বইরা তে নাই, সাইরুগুলটা তার উফরে দিয়ে বাড়ি আঞ্জা দিয়া লাগছে তো, তে আর নাইয়ের ভিতরে পড়ে গেছে গা। এই টাইমে মসজিদের ইমাম সবাই তো লইলে বেডিয়েতে ছিলেন দেখো হুজুরাই এলো, ওই সেটা সকলে দৌড় দেয়, তইলে যেই বেড়াটারে তলে হালাই দিছে হেতে বেডি, আর হুজুর হইল এই এলাকা দিয়া বেড়া, আর বেড়াই নাই এই এলাকা দিয়া। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুসলমান আমার মায়েরা, আমার বোনেরা, পুরুষ লোকেরা দূরে দূরে গিয়ে আওয়াজ শুনতে পারে গো আম্মা, আপনি হোসেনপুরের মা, আপনি ইচ্ছে করলেই জাফরগঞ্জ গিয়ে ওয়াজ শুনতে পারেন না। সব জায়গায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থাও থাকে না আম্মা। যেহেতু মুশতাক ফৈজি আমি এসেছি, আপনারা কান পেতে শুনেন, আপনারা আলাদা আলাদা বসেন, সব মহিলা একসাথে বৈশা জীবনে ওয়াজ শুনছে এমন কোনো প্রমাণ নাই। বেড়াইতে আপনারা বেড়াইতে যখন হুন্নালাইছেন বিষয়টা এমন না, আমি তো দেখি, দেখলে কেউ কথা কইতে লইলে আমার সামনে আসেন দেখিয়া আমি আপনারা কইতাম পারি, কথা কইয়েন না। কিন্তু মহিলারা যখন একখানো বয়, তারা নানান আলাপ করে, তারা আর আপনার ওই একখানো বইয়া ওয়াজ মনে হয় না, একখানো হইলে তারা নানান আলাপ করে, ফুটফিটটা মুরগার ছাউটায় ডিম পারেনি, তারপরে গিয়া তোমার আষ্টারে যে সিলে লইয়া গেছিল এটার কী অবস্থা, তারপরে জামাই তো তোমার বিদেশ থাকে, কয় ফোন দেয়নি, কই দিতে গেলে কই ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে আর কি 2 ঘন্টা লাগাইয়া, কি আর ওয়াজ হিংনি রে, ওয়াজ আর হোনা হয় না, বইয়া বইয়া অলিউল্লাহ এই আলাপ সালাপ কইরা কত কোনো ওয়াজ শেষ হয়েছে, তারপরে যার জন্য ফান টান খাইয়া বাজে গেছে ওয়াজ শেষ। হয় আরেকজন ইশারা দিতে আগাইয়া বইতে কোন কইয়া গইয়া বইতে হন, ও ফাঁক আছে কোনো কইলো আর কি একটা কন লাগে, অন্যান্য মাহফিলও দেখছে কয়, এবারও কইছে আর কি, জায়গা থাকলে থাক না থাকলে না। তারা এখন বেশিতে বেশি হলে আমার তুললে বইতে পারবো, আর জায়গা নাই হবে, এটা নিয়ে ঘন ঘন ইয়ে বই রইছে না, ধুমবার হইছে গীতাছে, এবার রং বইতে গেলে আমার হাবা কন যেরকম মার হাবা। আয়ো আজ সমাজটা ধ্বংস হয়ে গেছে। ফেলারা এই ধ্বংসের পিছনে অনেকগুলা কারণ আছে। অন্যতম কারণ হলো স্বামী বিদেশে থাকা, এটা হলো অন্যতম কারণ। কারণ আমার ছেলে দেশের ভিতরে 8ম জনসংখ্যায় বেশির দিক হলো বাংলাদেশ, 8ম বড়, 8 নম্বরে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি। কারণ আমাদের 56,000 বর্গ মাইলে প্রায় 18 কোটি মানুষ, প্রায় 18 কোটি মানুষ। আর কত্তরা দেশ পড়ে রয়েছে, ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাই যায়, দিনের পর দিন গাড়ি চালায়, একটা বাড়ি নাই, একটা ঘর নাই, একটা মানুষ নজরও পড়ে না। আর আমরা দেশটার মধ্যে 18 কোটি মানুষ, এই হ্যাঁ উড়ানো, আর উড়ান এক ফ্ল্যাট থেকে সকলটি বাড়ি হইলে রাস্তাটা বন্ধ হয়ে যাবো, এইরকম কারবার। কুমিল্লা শহরে যে বড় বড় বাড়ি হয়েছে, সবাই যদি একদিন কয় আমরা ঠিক 12টার সময় সবাই রাস্তাত নামাম, তো এই দিন রাস্তা তার গাড়ি থাকতো না, ঠিক কিরকম? এই যে আমরা ফলাফান্ডি বিদেশ যাই কেড়ে, জায়গা কম, কামাই রোজগারের ব্যবস্থা কম। আরে বসে
আপনি এতক্ষণ কয়ে আসতেন যে আধা ঘন্টা কত হইল? জায়গা আছে একজনের মতো? এটা কইল আগে আমিন কর, জোরে কনে আমিন। যেই কথাটা বলতেছিলাম, এই কথা মনে আসেনি? আমরা জায়গা কম, মানুষ বেশি। এই কারণে আমাদের দেশে এই ছেলেরা বিদেশ চলে যায় কামাই রোজগারের জন্য। এখন একটা গড় যদি 5টা ফুট দেয়, 5 জন বিদেশ, বউ 5টা গড়, গড় 5টা বউ, সকলে বিদেশ। স্বাভাবিকভাবে তখন এই বউয়েরা পর্দা ফুসিদার খেলাফ হয়। এই মহিলাগুলা অনেকে বাড়িতে কোনো পুরুষ লোক না থাকার কারণে বাজারে যাওয়া লাগে। বাজারে যাইতে গেলে তো দোকানদারের লগে কথা কন লাগে, আবার বাহি আনে, দোকানদারের লগে খাতিরকরণ লাগে, দোকানদারে আবার আইয়ে বাইক, তা আইলে টেহা দিতে না পারলে তার একটা ফান খাওয়াই দেওয়ার লাগে, নাহলে আইস দেওয়া কথা কইয়া দেওয়ার লাগে। এইটা করতে 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 চোখের জিনা, মনের দূরত্ব কেটে যায়, লজ্জা শরম ভেঙে যাওয়ার কারণে আমার সমাজে আজকে জেনার বহুল প্রচলন শুরু হয়ে গেছে, ঠিক কিনা কম? সাংঘাতিক অবস্থা। আপনি অনেক জায়গায় হয়তো খবরও পান নাই, সব খবর আপনারা পানও না, খুব কম জায়গা আছে এখন পর্দা পুশিদা একেবারে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। আর একটু কমাই দাও বাবা, একটু কমাও। ঝেঁটিয়ে পিটিয়ে পর্দা পুশিদাকে আজকে বিদায় করে দেওয়া হয়েছে। পর্দা পুশিদার জন্য কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই, বরঞ্চ পর্দা পুশিদা ভেঙে দেওয়ার জন্য, অবাধ বিচরণের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে। কীরকম? এই যে বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো আছে, যেমন আপনি মনে করেন বেক্সিমকো, ওয়ালটন, তারপরে বসুন্ধরা গ্রুপ, তারপরে ম্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, তারপরে যে RFL প্রাণ, এই কোম্পানিগুলো করে কি 31st নাইটে এবং 26শে মার্চ, তারপরে 16ই ডিসেম্বর, 1লা বৈশাখ, এবারে বিভিন্ন বিভিন্ন কারণে ওপেন এয়ার কনসার্ট করে ইউনিভার্সিটিতে, তারপরে আপনার কি বলে TSC চত্বরে, ঢাকাতে বিভিন্ন রমনার বটমূলে, বিভিন্ন জায়গায় তারা বাঙালি বৎসবরণ উৎসব, 31st নাইট, এক বছরকে বিদায় করে আরেক বছর বরণ করা, এরপরে গিয়ে আপনার কক্সবাজার সি বিচে, এই বিভিন্ন জায়গায় আপনার ওপেন এয়ার কনসার্ট করে। কারা? আমরা যাদের মাল কিনা খাই, আমরার ঘরও ওয়ালটন ফ্রিজ আছে, প্রাণের মাল আছে, বেক্সিমকুর ওষুধ আছে, নানান ধরনের কাপড় আছে, যাদের কাছে সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট আছে, ম্যাগনা গ্রুপের সিমেন্ট, এই যে আমরা অন্যান্য তারা জিনিস ব্যবহার করি, আর আমরারে বেচ্চা মাল বেচ্চা যেই টেহারি তারা লাভ হয়, এই লাভের টেহারি দিয়া বাংলাদেশে এই যে এত হাজার হাজার মাহফিল হয়, আপনি কোনো একটা মাহফিলে যে একটা শিল্পকার গ্রুপ, একটা বড় একটা কোম্পানি কইছে যে হোসেনপুর মাহফিলও যত খরচ হয়, হুজুরের হাদিয়া, মাইকের ভাড়া, ফুস্টারিং, মাইকিং, লাইটিং, যা কিছু LED সবটির খরচ আমরা প্রাণ কোম্পানি দেব, অথবা RFL কোম্পানি দেব, অথবা বেক্সিমকো কোম্পানি দেব। গোটা বাংলাদেশে এত হাজার হাজার মাহফিলের ভিতরে একটা মাহফিলও কোনো গ্রুপ তারা স্পন্সর করে না, তারা টাকার দায়িত্ব নেয় না, কিন্তু 1লা বৈশাখে লইয়া যায়, 16ই ডিসেম্বর লইয়া যায়, আর এটির ভিতরে বেড়া বেডি ওপেন এয়ার কনসার্টের নামে বিভিন্ন শিল্পী গোষ্ঠী আইনা, বিভিন্ন আপনার ব্যান্ড আইনা, তাদেরকে মঞ্চে উঠাইয়া উত্তম নৃত্যের মাধ্যমে যেই মেয়েগুলারে আপনি পাঠাইছেন ইউনিভার্সিটিতে পড়ার জন্য, যেই ছেলেগুলারে পাঠাইছেন, ওরা অবাধ মেলামেশা করে, তারা একসাথে নাচে, গায়ে, ফুর্তি করে, লজ্জা শরম ভেঙ্গে এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তারা একটা সেকেন্ড দেরিও করে না, ঠিক কিনা? ওই যে 1500 বছর আগে নবীজি কইছে, শেষ তো, সব শেষ, আপনি সব ধ্বংস হয়ে গেছে। যেই জায়গাতে একটা মেয়ের আর একটা ফলায় দেখছে না, এখন দেখছে তো দেখছে, এক লগে নাচছে, আত দইরা আসছে, বিবাহের আগেই তারা অবাধ মেলামেশার সুযোগ পেয়ে গেছে। তাইলে একদিন এমন হবে বাংলাদেশে যে বিবাহের কথা কইয়া আপনার ফলারেও রাজি করাইতেন পারতেন না, মাইয়ারেও রাজি করাইতেন পারতেন না। ইতিমধ্যে একটা গ্রুপ বাংলাদেশে তৈরি হয়ে গেছে যারা বলে বিবাহ ঝামেলা, দরকার নাই, এটা শারীরিক মেলামেশার জন্য, বাচ্চা কাচ্চা দেয়া কিতা করাম, আমার জীবন শেষ, সবই শেষ, শুধু আমি, শুধু আমি, শুধু আমি। আমরা থেকে যখন আমিতে চলে আসছে,
তখন অবাধ বিচরণের মাধ্যমে আমার সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথা আমার না, এই কথা ১৫০০ বছর আগে নবীজি ওয়াজ করে গেছেন, ঠিক কিনা বলেন? এই জানার প্রচলন বাংলাদেশে এখন কমছে না বাড়ছে? বাড়ছে। এই জন্য অনেকগুলো কারণ আছে, এর ভিতরে ২-৩টা কারণ আপনাদেরকে বললাম। এটা থেকে ফিরে আসতে হবে। আর এটা থেকে ফিরে আসার জন্য পর্দার কোনো বিকল্প নাই। আপনি পর্দা ব্যবস্থা এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে পর্দা মেনটেন করতেই হবে। আমি লেখাপড়ার বিরুদ্ধে না। আপনার মেয়ের আপনি ইউনিভার্সিটিতে পড়ান, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম। আপনার মেয়েকে পড়াইতেই হবে। কারণ আমার স্ত্রীর যদি সিজার হয়, আমার স্ত্রীর সিজারটা একজন ডাক্তার যে করবে সে পুরুষের চাইতে মহিলা হয়, এটাই স্বাভাবিক। কোনো পুরুষ ডাক্তার যদি মহিলার সিজার করতে চায় তাহলে তার লজ্জা শরম বলতে কিছু থাকলো না। তো ডাক্তার মহিলা হইলে না মহিলাদের সিজার করতে পারবো? মহিলার সিজার করতে হলে মহিলা ডাক্তারের দরকার। এখন মহিলা ডাক্তার বানাইতে হলে লেখাপড়ার দরকার। আর লেখাপড়া করতে গেলে ইউনিভার্সিটিতে যাওয়াই লাগবে, মেডিকেল কলেজে যাওয়াই লাগবে, আপনার দেবিদ্যার কলেজে পড়াই লাগবে। ওকে, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন ইউনিভার্সিটিতে পড়বে, কলেজে যাবে, হাই স্কুলে যখন সে যাবে, যখন তার ভিতরে নারীত্ব ফুটে উঠবে, সে পর্দার ভিতরে থাকবে, ঠিক কিনা বলেন? আর আপনারা বলেন দেবিদ্যার কলেজে কয়টা মেয়ে বোরকা পরে যায়? আপনারা বলেন আপনাদের হাই স্কুলে কয়টা মেয়ে বোরকা পরে যায়? একটাও না বলা যাবে না, অনেকেই যায়, যারা নিজ উদ্যোগে যায়। কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত থাকতো সাবালিকা কোনো মেয়ে হাই স্কুলে যখন পড়বে, যখন সাবালিকা কোনো মেয়ে কলেজে পড়বে, সে পর্দা করে আসা বাধ্যতামূলকভাবে যদি বেতন আদায় করা যায়, বাধ্যতামূলকভাবে ঝট করে ৯২ জন লোক মুসলমানের দেশে আমার মেয়েদেরকে শারীরিক চর্চার নামে যদি ফুটবল খেলার জন্য মাঠে নামানো যায়, তাহলে মুসলমানের দেশে আইন করে পর্দাও করানো যায়, ঠিক কিনা বলো? বিয়ার উপযুক্ত মাইয়া পান, খেলাত নামাই দিছ, তোমরা সংস্কৃতির বিকাশ ঘটাইতেছ, তোমরা মানুষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তোমরা উন্নত করতেছ। বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে, ফলাফাইনে খেলা চাইতে গেছে। কি আর খেলা, বল কখনোতে চাইয়া রইছে, কখনো বল গেছে কেনা বাইরেতে, তখনও মাউড হয়ে চাইয়া রইছে, তা কোনো ফুটবল চাইতে গেছে না। আমি কইতা মতো পারতাছি না, ঠিক নি? ঠিক নি? আরে ঠিক নি ভাইও, কি গজবে আমরা ধরছি। আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের ফুতাই, আমরা মানুষে মুসলমান কয়। আহা আহ, টুপি থাকলে বুঝি মুসলমান, দাড়ি থাকলে যদি মুসলমান, তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ো তো কে তুমি মুসলমান? নামাজটা একটা ফরজ। এইরকম ফরজ কতগুলো আছে তোমার জীবনে? হুকুমের আয়াত আছে কোরআনে ৫০০, যেটারে বলা হয় আহকামুল কোরআন। তুমি কয়টা মানছ? তুমি এগুল দিয়া নামাজ পড়ো, হেগুল দিয়া সুদ খাও, এগুল দিয়া রোজা রাখো, হেগুল দিয়া ঘুষ খাও, তুমি হেগুল দিয়া মানুষের দান সদকা করো, এদিক দিয়া জাকাত দাও না। তুমি কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা তুমি ওজনে বুঝছো না, তুমি ওজনে বুঝো নাই। এই জন্য গতকালকে আমার মাহফিল ছিল কালাকচুয়া, ওইখানে আমি বলছিলাম যে আমার দেশের মানুষগুলা যে দূরে ফারে না, এর দূর দইরা বইয়া থাকে, যেটা ফারে এইটা কয় না, যেটা ফারতো না এটা কইয়া বইয়া থাকে। দেখছেন না, আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে দেখবেন কত বইয়া কথা কয়, কারে বুদ্ধি সেন নিয়ে আমার দেখেন না, আবার কারে নিয়ে এমপি বানান, কারে নিয়ে মন্ত্রী বানান, আমার মতো মানুষরা দেখেন না। যদি আমারে আল্লাহ আল্লাহ করে মন্ত্রী বানাইতেন পারতেন, এমপি বানাইতেন পারতেন, দেখলেন ঘরের ফইডা বেড়াইয়া ফিজ দিয়া কালা করে লাগলেন। আরে বাবুরে, কেউ কয় গাড়া পর্যন্ত করবো, কেউ কয় বেগনাবাদ পর্যন্ত, বেগমাবাদ পর্যন্ত করবো, কেউ কয় এই যে এগুলদা শাহ আলমরা বাড়ির গাড়া দিয়ে এগুলদা পশ্চিম যে রাস্তাটা গেছে ওখানে যেটা তারা অলিউল্লারা বাড়ির সামনে দিয়া, এমনি না হইলে কইরা দিব, এমনি না কয়। আর এবারে দিকে অকরে ঘরের ফইডা বেড়াই বিলে ফাঁকা করে লাগবো ফলা মানে এই কথা হইল না। বুড়া বেড়ায় কয় জীবনে তো অনেকে আমরা ভিতরে দাঁড়াইতে আইছে, কিন্তু এত আজ্ঞাইয়া তো কেউ কইছে না। কি চালা এবারে
এবারে যখন বেশি আগ্রহ না খিচালা এবারে দিছে বুট করছে ফার্স্ট গেছে গা 6 মাস। 6 মাস পরে এবার আর বাইক গেছে বুড়া বেড়া নাতিরে লইয়া, এমপি সাহেব আপনারা কইছেন আমরা ঘরের দরজাত কিতাবিলে ঢালবেন। কবে? নির্বাচনের আগে রাইতার 2:30টার সময় ঘুমেরতে তুললেন, আপনি কইলেন আমরা ঘরের দরজাত বেড়ে কিতা ডাইলা কালা করে লাইবেন। নির্বাচনের আগের কথা লইনি হল আর্থ আছে। আমরা বুট ফাউন্ডের লেগে কত কথা কই, সব রেডি শুনেন ঘিরতেন আপনি, নাউজুবিল্লাহ কইতেন না। আহারে মুসলমান, এই জন্যই আমরা দেখলাম 17 বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, কোনো ধ্বংস দেখলাম না, খালি উন্নয়ন দেখলাম। উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হইছে, এখন যখন 17 বছর ভার হইছে ওহন দেখি যে সব উন্নয়ন বাড়িতেছে। শুধু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা চুরি করেছে, ঠিক কিনা বলো? একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে, এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তাহলে আপনার ফিস রাস্তা না, এটারে যদি যে আমি এটারে সোনা দিয়া রূপা দিয়া মোড়াই দেয় এমনি আগাইলেও গেল, যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হইছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা। আমার কথা এই জায়গাত না, আমার কথা হইল তুমি যেটা ফারতা না এটা তুমি এত আগাইয়া কও ফিরতা, তুমি জানো এটা আমি ফারতাম না, তো এত কথা কওয়ানোর দরকারটা কি? তা বড়বড়াইয়া মুহিদে আইলে কইলে সারবো, প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না? তুমি ফারতা না যেটা, এটা তো কোয়ার দরকার নাই আব্বা। তুমি যে দূর ফারবা দূরে কও না, তুমি খাওয়াইবা আমারে নিরামিষ দিয়া, তুমি কইতেছ আমার 60 জাতের গুস্ত দিয়া খাওয়াইবা, এই মিশা কথা কোয়ার তোমার দরকারটা কিটা? আমি নিরামিষ শূন্য রাজি হইলে তোমার বেদ্যর গুস্ত খাইতাম, আমি যাইতাম না। তুমিও দোষী না, আমিও মুক্ত, শেষ। ইকু বন্ধ করো। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله। আল্লাহ তাআলা এটা বন্ধ করো, ওয়া যেন না দেয় এটা বন্ধ করো। হ্যাঁ, এটা বন্ধ করে দাও। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، قال الله تعالى في القرآن المجيد
وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা পেট করো ভালো করে পড়া বলে না পড়া وعلى آل आशिक हुइया পরদরদ মাশুক তোমার মদিনা আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া মুবারিক আলাইহি। সবাই পড়েন আমিন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলাধীন হুসেনপুর গ্রামের, যে গ্রামে আমি নানানভাবে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, তারই পূর্বপাড়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ২৪তম বার্ষিক তাফসিরুল কোরআন উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রমিজ উদ্দিন সাহেব। কই আছেন রমিজ ভাই? কই সভাপতি? এদিকে সামনে নিয়ে আসো। অলি ভাই কিতা খবর কিতা? আর সামনে আসেন। হ্যাঁ, আজকের মাহফিলের সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ আবু তাহের, জনাব হাজী আব্দুল মজিদ মাস্টার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইদ্রিস স্বর্ণকার, জনাব মোহাম্মদ অলিউল্লাহ সওদাগর, বিশেষ বক্তাবৃন্দ, এবং আজকে আমার পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার আদরের ধন কলিজার টুকরা, অত্যন্ত সুন্দর আলোচনা যিনি করেন, সুযোগ পাইলে আমিও যার কথা শুনি এবং আমার পরে আপনারাও শুনবেন, ক্বারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব। বিশেষ বক্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান, বাংলাদেশ জামাত ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সেক্রেটারি, দেবিদ্বারের কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা, আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত সভাপতি এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সোশ্যাল মিডিয়ার কর্মীবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলরব এবং দামামা শিল্পী গোষ্ঠীর আমার আদরের সদস্যবৃন্দ, প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে মোবারক সময়ে যিনি আমাদেরকে কবুল করে নিয়েছেন,